সম্প্রতি আমার কাছে একজন ৪৮ বছর বয়সী ভদ্রলোক এসেছিলেন। তার প্রধান অভিযোগ ছিল ডান পাশের চোখ এবং মুখের একাংশ নিজের অজান্তেই হঠাৎ হঠাৎ করে নড়ে ওঠে। বাইরে থেকে এটি দেখতে বারবার চোখ মারার মতো লাগতো, যা তাকে সামাজিকভাবে লজ্জাজনক অবস্থায় ফেলে দিত। তিনি আরও বলেন যে ডাক্তার সাহেব, মানুষ মনে করেন যে তিনি ইচ্ছাকৃতভাবে চোখ মারছেন। এই কারণে তিনি কারো দিকে তাকাতেই ভয় পেতেন, বিশেষ করে কোনো মহিলার দিকে তাকালে পরিবেশ অস্বস্তিকর হয়ে উঠত। এটি শুধু শারীরিক সমস্যাই নয়, এটি একটি মানুষের মানসিক ও সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলে। এই সমস্যাটির নাম হলো হেমিফেশিয়াল স্পাজম। এই সমস্যার ফলে আমাদের 7 ক্রেনিয়াল নার্ভ, যা ফেশিয়াল নার্ভ নামে পরিচিত, তা অস্বাভাবিকভাবে উত্তেজিত হয়ে পড়ে। এর ফলে আক্রান্ত চোখের পাতা অস্বাভাবিকভাবে কাঁপে, গাল নড়ে এবং ঠোঁট পর্যন্ত টান পড়ে। এই হেমিফেশিয়াল স্পাজমকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো প্রাইমারি বা ইডিওপ্যাথিক হেমিফেশিয়াল স্পাজম, দ্বিতীয়টি হলো সেকেন্ডারি হেমিফেশিয়াল স্পাজম। প্রাইমারি হেমিফেশিয়াল স্পাজম সবচেয়ে বেশি কমন, আর এর কারণ অজানা। তবুও ধরা হয় ফেশিয়াল নার্ভের রুট অফ এক্সিট জোনে অ্যান্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি বা পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেব্রাল আর্টারি দ্বারা ভাস্কুলার কম্প্রেশন হয়। এর ফলে ফেশিয়াল নার্ভের মাইলন শিট নষ্ট হয়ে যায়। এতে ফেশিয়াল নার্ভের ইনসুলেশন নষ্ট হয়ে যায়। এর ফলে ফেশিয়াল নার্ভ থেকে অনিয়ন্ত্রিত ইম্পালস ফেশিয়াল নার্ভে ছড়িয়ে পড়ে। ফেশিয়াল মাসল বারবার অনিয়ন্ত্রিতভাবে সংকুচিত হতে থাকে। এই ধারণাটিকেই প্রাইমারি হেমিফেশিয়াল স্পাজমের কারণ ধরা হয়। অপরটি হলো সেকেন্ডারি হেমিফেশিয়াল স্পাজম, যা তেমন কমন নয়। এর কারণগুলোর মধ্যে হলো বেলস পালসি, ব্রেন টিউমার, ব্রেন স্ট্রোক, মাল্টিপল স্ক্লেরোসিস, ফেশিয়াল নার্ভ ইনজুরি। এই কন্ডিশনটিকে কিভাবে ডায়াগনোসিস করা হয়? আমরা সাধারণত পেশেন্টের সাথে কথা বললেই বুঝতে পারি। পেশেন্টের আক্রান্ত চোখ এবং মুখের একাংশ অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে থাকবে। এই রোগটি নির্ণয় করার জন্য আলাদাভাবে কোনো পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন নেই। রোগীর হিস্ট্রি এবং ভিজিবল সাইন রোগটি নির্ণয়ের জন্য যথেষ্ট। তবে এমআরআই অফ ব্রেন অথবা সিটি স্ক্যান অফ ব্রেন তখনই করা হয় যখন পেশেন্টের সেকেন্ডারি হেমিফেশিয়াল স্পাজম সাসপেক্ট করা হয়। এখন এই রোগের ট্রিটমেন্ট কি? প্রথমেই আমরা পেশেন্টকে রিঅ্যাসিওর এবং কাউন্সেলিং করব। তাকে বলবো যে এটি কোনো জীবননাশক রোগ নয় এবং তার প্রতি আমরা সিম্প্যাথি প্রদর্শন করব। এখন আমরা কি কি মেডিসিন ব্যবহার করতে পারি? যদিও মেডিসিন খুব বেশি উপকারী নয়, তবে আমরা কার্বিমাজাপিন, বেক্লোফেন, গাবাপেন্টিন ইত্যাদি ব্যবহার করতে পারি। এই রোগের গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হলো বোটিউলিনাম টক্সিন ইনজেকশন। এই ইনজেকশনটি সাধারণত আক্রান্ত পেশিতে দেওয়া হয়। এর ফলে আক্রান্ত পেশি রিল্যাক্স হয় এবং পেশেন্ট সিমটম থেকে রিলিফ পায়। এই ইনজেকশনটির সুবিধা হলো 80 থেকে 90% পেশেন্টের জন্য ভালো রেসপন্স করে, 3 থেকে 6 মাস পর্যন্ত কাজ করে এবং ওপিডিতে দেওয়া যায়। আর অসুবিধাগুলোর মধ্যে হলো এটি স্থায়ী চিকিৎসা নয়, বারবার ইনজেকশন দিতে হতে পারে এবং সাময়িকভাবে আইলিড ড্রপ হতে পারে। তাহলে পার্মানেন্ট সলিউশন কি? যদি প্রাইমারি হেমিফেশিয়াল স্পাজম হয়, তাহলে মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন সার্জারি করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে ফেশিয়াল নার্ভের উপরে চাপ দেওয়া রক্তনালীকে আলাদা করা হয়। এর ফলে ফেশিয়াল নার্ভ থেকে চাপ কমে যায় এবং মাইলন শিট রিপেয়ার হয়। আর সেকেন্ডারি হেমিফেশিয়াল স্পাজমের জন্য সিটি স্ক্যান অফ ব্রেন অথবা এমআরআই অফ ব্রেনের মাধ্যমে উপযুক্ত কারণ নির্ণয় করে যথাযথ চিকিৎসা প্রদান করা হয়। যেমন ব্রেন টিউমার থাকলে ব্রেন টিউমার রিমুভ করা হয়, স্ট্রোক থাকলে স্ট্রোকের ট্রিটমেন্ট করা হয়, বেলস পালসি থাকলে বেলস পালসি ট্রিটমেন্ট করা হয়, ফেশিয়াল নার্ভ ইনজুরি থাকলে ফেশিয়াল নার্ভ রিপেয়ার করা হয়। তাই আপনি যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে ভয় না পেয়ে আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।